হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা এখন সময়টা ওই 7:45 বাজে। বাবুর যেহেতু স্কুল আছে, ওকে আমি তুলছিলাম। রাত্রিতে না ও লেট করে ঘুমোয়, আর সকালবেলায় ঘুমানোর সময় শুধু বলবে এই মাম্মা একটু ঘুমোতে দাও ঘুমোতে দাও। ওর ঘুম আর ছাড়ে না। যাক, দেখো এত সুন্দর রোদটা একদম ঘরে ঢুকে গেছে, বেশ ভালো লাগছিল। কিন্তু আমি ভাবলাম না, এখন ঘর খুলে রাখলে মানে খিড়কি করলে হবে না, এখন ওর পাপা ঘুমোচ্ছে। যাক, এখানে বাবুকে তুলি, তারপরে রেডি করে নিচ্ছি। সকালবেলাটায় বাবুকে আর আমি দিতে যাই না, ওর পাপাই দিয়ে আসে। আমি গেলে আবার ড্রেস চেঞ্জ করো, এই করো, চুল বাঁধো, এই বাঁধো না, ভীষণ টাইমটা লেগে যায়। এনো এনো এনো, ফিনিশ করবা, বাই। সকালবেলাটায় ওর পিছনে এতটা টাইম দিতে হয় আমাকে, মানে ওই আমি 7:30 থেকে উঠি, আর ওর 9টা থেকে স্কুল আছে। তো সেই মুহূর্তে ওকে মানে ও ঘুমটা ছাড়ে না, তো সেই জন্য ওর একটু লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে। আর সকালবেলা উঠেই না ও খেতে চায় না। এমনভাবে জোর জবরদস্তিও করি না, কারণ আমরা নিজেরাই হয় ঘুম থেকে উঠে ব্রাশ করেই ফটাকসে খাওয়া যায় না কিছু। তো সেই জন্য ওকে স্কুলে টিফিন দিয়ে দিই, বাকি কিন্তু আমি বাড়িতে আসলে নিজে হাতে বসে ওকে খাওয়াই। তারপর এই যে কালকে রাত্রিতে আমি দই বসিয়েছিলাম, আর দইটা কি সুন্দর পুরো চাপ হয়ে বসেছে দেখো। দইতে দেখছি একটা মাছি পড়ে গেছে, মাছি ঠিক না, লাইটে যে পোকাগুলো ওরে, ওই বাইরে এত রৌদ্র বেরিয়েছে, যেটা সকালে আমি উঠে দেখালাম। সেই জন্য ভাবছি এই যে এগুলো না বর্ষার জন্য একটু স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, সেই জন্য সব কিছু আজকে ভেবেছি রোদে দেবো। আর এই ডালটা অনেকদিন ইউজ করা হয়নি, সেই জন্য ভাবলাম এই ডালটাও দিয়ে দিই, রোদে দিলে না একটু ভালোভাবে হয়ে যায়। আর আমি কিন্তু ব্ল্যাঙ্কেটগুলোও দিয়ে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটগুলো এমনি আমি বেশিরভাগ সময়টা একবার দিয়ে দিই সকালবেলা উঠে। এবার বলবো এত গরমে ব্ল্যাঙ্কেটগুলো না অ্যাকচুয়ালি খুব পাতলা, সে একদম এর মতো, মানে কাঁথা লাগবে না। আর এগুলো সেই সরু সরু কাঁথার মতো পাতলা ব্ল্যাঙ্কেট, তো এগুলো গায়ে দিতে বেশ সফট লাগে আর বেশ ভালোও লাগে। যাই, আমার না কদিন ধরে একটু পেটে ব্যথা হচ্ছিল, যার কারণে আমি এই শুধু সবজা পানিটা ভিজিয়ে রাখি। আর এই সবজাটা না শুধু নর্মালি পানির সাথে খেতে আমার এত একটা কেমন একটা ফিল হয়, দেখো আমার ভীষণ বিরক্ত লাগছিল। যাক, আমি 1 চামচ মধু দিয়ে খেলাম। আর তোমাদের এদের আওয়াজ একটু শোনায়, দাঁড়াও। কোথায় থেকে এসেছে 8-10টা টিয়া পাখি। এগুলো এর আগে আমি মানে এটা নিয়ে 3বার দেখলাম এদেরকে। সময়ে সময়ে একবার করে চলে আসে, এত আওয়াজ করে না, আর এত ভালো লাগে, মনে হয় যেন একটা ধরে রেখে দিই। কিন্তু ওরা জাস্ট এক দল কোথায় থেকে আসে, আবার কিন্তু চলে যায়, আর এমন চেঁচাবে এসে, কি বলবো, কি ভালো লাগে শুনতে। আমি তো খিড়কিটা খুলে চুপ করে বসে ওদের আওয়াজগুলো শুনি। তারপরে এই যে আমি ব্রাশ ট্রাশ করে নাস্তাটা করতে চলে আসলাম, আর সাথে কিন্তু আজকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে না আমি ডক্টরের পাশে যাব, ওই যে আগের ব্লগে কিন্তু বলেছিলাম ডক্টর দেখাতে যাবো বলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েও নেওয়া হয়েছিল না, লেট হয়ে যাবে বলে। আজকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেই জন্য যাবো ভাবলাম, ওই জন্য আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে বাবুও কিন্তু তার মধ্যে স্কুল থেকে চলে এসেছে। বাবু যেহেতু 9টা থেকে 11:30 পর্যন্ত স্কুল হয়, আর আমি ওই সবসময়ই বলি যে বাবু আসলে একসাথেই আমি নাস্তাটা করি। সকালবেলা একটু হালকা করে কিছু খেয়ে নিই, আমি ওই খেজুর, ড্রাই ফ্রুটস এইসব খেয়ে রয়ে যাই, বাকি বাবু আসলে একবারে 3 জনে একসাথে নাস্তাটা করি। তো আজকে না আমি রান্না তেমন কিছু করব না, জাস্ট মাছের ঝোল করব। আর কালকে রাত্রে না একটু ভাজিও রয়েছে আর ডালও ছিল, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে এই মাছের ঝোলটাই করে নিই। আর ওর বাবা যেহেতু আমাকে ডক্টর দেখিয়ে যাবে, সেই জন্য ভাবলাম তাহলে ও ভাতটাই আজকে খেয়ে চলে যাক, টিফিন আর কিছু করবো না। আর ও বলেও ছিল যে টিফিন করতে হবে না। আর এখানে আমি ওই রুই মাছের ঝালটা করছিলাম,
দেখো আমি ভালোভাবে কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা রসুন দিয়ে একটু মশলা কষিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তারই মাঝখানে কিন্তু আমি এখানে দুটো গ্রিন টিও করে নিলাম। ওই সকালের যেটা বলি সবসময়, চাটা এখন স্কিপ করে দিয়েছি বলে ওই নাস্তাটা করার পর না শুধু চা খাওয়ার জন্য আমার কেমন একটা হয়, যার কারণে বলি থাক গ্রিন টিটাই ধরে নিই। তাহলে গ্রিন টিটাও যে চায়ের মতোই লাগে, একটু করবা ঠিক আছে, লেকিন ওই চায়ের ফিলটা তবুও চলে আসে। আর গরম গরম জিনিসটা তো ওই জন্যই চায়ের মতো লাগে। আর গ্রিন টিটা আমার বেশ এখন ভালোও লাগে খেতে খেতে। তারপর এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর শুধু ওই বললাম যে ভাত আর মাছের ঝোল করেছিলাম। তো এখানে কিছু বাসন ছিল, বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম। অনেকটা তাড়াতাড়ি করছিলাম জানো তো, আমাকে যেহেতু 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, অলরেডি কিন্তু এখন 1টা বেজে গেছে। এরপর কিন্তু আমি রুম টুম ঝাড়ু পোছা লাগাবো, তারপর স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো, যাব। আর বেশি দেরি হয়ে গেলে না ওর বাবার আবার অফিসে যেতেও অসুবিধা হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না করে গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছি, আর ঝাড়ুটাও লাগিয়ে নিচ্ছি সাথে। ভেবেছি আজকে আর ঘরে পোছাটা লাগাবো না, আর যদিও লাগাই সেটা তাহলে বিকেলবেলাতে ওই ডক্টরের পাশ থেকে এসে তারপর লাগিয়ে নেবো। আর বাড়িতে না রোজ না পোছা লাগালে আমার বাবু একটু মানে অন্যরকম হয়। ছোট বাচ্চা হলেও না ওর ধ্যানটা কিন্তু চারিদিকে থাকে। ও যখন দেখে আমি পোছা লাগিয়েছি, ও না থাকলেও কিন্তু এসে যদি রুমটা দেখে পরিষ্কার আছে, ও এসেই আমাকে বলবে মাম্মা ঘর ক্লিন করেছো, ভালো লাগছে, সুন্দর লাগছে। ওর বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগে। বেডের ওপরে যখন নোংরা থাকে উঠতে চাই না। যাক দেখো, খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। मम्मी क्या ट्रैम्पोलिन पार्क नहीं जा रही हूँ। पार्क नहीं, डॉक्टर के पास। কালকে যাবো, কালকে সানডে, পাপা থাকবে। পাপাও রেডি হয়ে নিয়েছে, আমাদেরকে ওই ছেড়ে দিয়ে নিচে, তারপর অফিস চলে যাবে। আর বাবু না ওই একটা পার্ক আছে, ট্র্যাম্পোলিন পার্ক বলে কিছু আছে, যাক ও এখন দেখো হাত জোর করে আমাকে রিকোয়েস্ট করছে যে ওকে আজকে পার্কে নিয়ে যেতেই হবে। এই কদিন ধরে না আজকাল করছিলাম, কারণ ওর পাপা তো লেট করে আসে, আর সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওই পার্কটা খোলা থাকে। ওই গেম টেম খেলা হয় যেখানে, গেম জোন একটা। তো ও রোজ আমাকে শুধু বলছে, আর ও এখন বেরিয়েছে, ও ভেবেছে হয়তো এতে যাবো। বলেছি আজকের দিনটা ওয়েট করো, কালকে নিয়ে যাব। যাক আমি চলে এসেছি এখানে, এই যে নার্সও, কিন্তু এখানে আমি দেখাবো ওই গাইনোলজিস্ট ডক্টরকে। আর এখানে যাক ওর টাইমটা কেটে যাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো, যাক বিরক্তটা করছে না। আমিও এখানে বসেছিলাম আর একজনের পরে যাব। আর হঠাৎ করে আমি কেন ডক্টরের পাশে আসলাম, এই কারণে আমার না কদিন ধরে সকালবেলাটাই পেটে ব্যথা করছে, তো সেই জন্যই আসলাম। তো এখন আমার কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে, কিছুটা ওষুধ দিয়েছে, কিছুটা টেস্ট করতে দিয়েছে। আর তাহলে চলো এখন তাহলে বাড়িতে যাই। আর ও কিন্তু এখন আমাকে ওলা বুক করে দিল। আমি ওই বললাম আমাকে একটা ওলা অটো করে দাও, আমি চলে যাই, কারণ এখান থেকে ওর অফিস যেতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি বললাম চলো তোমাকে আর আসতে হবে না, আমি চলে যাচ্ছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।